ছাত্রলীগ 1997 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেঞ্চুরি উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ। আজকে স্পষ্ট বলতে চাই, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোনো অধিকার নেই। কারণ এই ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে, চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে, নিউ মার্কেটে গুলি চালিয়েছে, বজ্রহাটে গুলি চালিয়েছে, নতুন ব্রিজে গুলি চালিয়েছে, লালহান বাজারে গুলি চালিয়েছে। তাই বলতে চাই, চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না। ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামুন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত, আজকের এশিয়া উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন, রক্তে ভেজা রক্ত স্নাত বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, রক্তের পিরামিডে গোটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ছাত্র নেতা, আন্দোলনে সংগ্রামে লড়াইয়ে সংগঠক হিসাবে অত্যন্ত পারদর্শী মেধাবী ছাত্র, কৃতি ছাত্র ভাই শহীদুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি, এশিয়া উপমহাদেশের তরুণ এবং যুবক ছাত্রদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমারও সভাপতি, আজকের প্রধান অতিথি, অসহায় ছাত্রদের ঠিকানা ছাত্রনেতা জনাব মঞ্জুরুল আলম, সম্মানিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, একজনের নাম আমার মুখস্থ আছে, সাদেকুল মাওলা, সাদেক আব্দুল্লাহ, অনেকদিন গ্যাপ হয়ে গেছে তো নামটা ফরাই ফেলছি। সম্মানিত সাবেক ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, অভিভাবক বৃন্দ, চট্টলার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি বৃন্দ, আজকে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিন্দাদিল, আল্লাহর ওয়ালি এবং আল্লাহর মুমিন বান্দা, আমার প্রিয় ছাত্ররা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, তার কুদরতেই আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইয়েরা আমরা একত্রিত হয়ে বক্তব্য শোনার এবং আপনারা সবাই একে অপরের সাথে পরিচিত হওয়ার এই সমাবেশ আল্লাহ তাআলা যে করার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী মরহুম রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলে প্রতি বছর 25টা বছর এই দোয়াটা করেছেন, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমি আল্লাহর দরবারে সেই দোয়া, আল্লাহর দরবারে প্রার্থনা এবং মুনাজাত এবং দোয়া করছি। হে আল্লাহ, আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলের প্রত্যেকটা বক্তব্য হে আল্লাহ তুমি কবুল করেছো। আমরা আজকে তার প্রমাণ পাচ্ছি। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত তোমরা পাবে না।
আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আর আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে আপনি বলতেন বাপের বেটি শেখ হাসিনার বেটি পালাই না। আজকে কর্মী সম্মেলন থেকে ও শেখ হাসিনা তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি আজকে শেখের বেটি হয়ে পালাও নাই, হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা হিসাবে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছ। প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমার বাংলা অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ। এই বৃহত্তর বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা ছিল। এই বাংলাকে বারবার বিদেশি ফিরিঙ্গিরা, মারাঠারা, পর্তুগিজরা, ব্রিটিশেরা আমার বাংলাকে বারবার তারা শোষণ করে আমাদেরকে নিঃস্ব করেছে। 200 বছর ব্রিটিশ বানিয়ারা বাংলাকে শোষণ করে ইউরোপের সভ্যতা গঠন করেছে। আমার বাংলাকে বারবার মানুষদেরকে নিঃস্ব করে আমাদেরকে অশিক্ষিত করে তুলেছে বিদেশি বেনিয়ারা, বিদেশি শাসক গোষ্ঠীরা। 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের বাংলার মানুষেরা 1947 সালে একবার স্বাধীনতা অর্জন করেছিল। 47 সালের নির্বাচনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। 25টা বছর এই পাকিস্তানের শাসকেরা আমার এই পূর্ব বাংলাকে তারা 25 বছর শোষণ করেছে। আমাদেরকে স্কুল দেয় নাই, কলেজ দেয় নাই, বাণিজ্য দেয় নাই, ব্যবসা দেয় নাই, উন্নয়ন দেয় নাই, ইউনিভার্সিটি দেয় নাই, সেনাবাহিনীতে আমাদের লোক যুক্তি দেওয়া হয় নাই। এইভাবে করে 25 বছর তারা আমাদেরকে শোষণ করেছে। 25 বছর পর আমার এই দেশের দামাল ছেলেরা ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র 9 মাস যুদ্ধ করে আমার দামাল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, কর্মচারী ঐক্যবদ্ধভাবে 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা পেয়েছি। 53টি বছর এই স্বাধীনতার পর 53 বছর অতিবাহিত হলো। আমার মুক্তিযোদ্ধারা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমার দেশের দামাল ছেলেরা, আমার ছাত্র জনতারা যেই জন্য রক্ত দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে। ভুলণ্ঠিত কারা করেছে? যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে। মরহুম শেখ মুজিব, আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই, মরহুম শেখ মুজিব মুক্তিযুদ্ধায় অংশগ্রহণ করে নাই। মুজিব, আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন। শেখ হাসিনা, আপনি 2500 টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযুদ্ধা তো করেন নাই, বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন। তাই আজকে বলতে চাই, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয়। আওয়ামী লীগ হল ফ্যাসিস্ট, আওয়ামী লীগ হল গণতন্ত্র হত্যাকারী, আওয়ামী লীগ হল বাংলাদেশের জনগণের দুশ্মনে পরিণত একটি সংগঠন। প্রিয় ভাইয়েরা, তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ, এই ছাত্রলীগ 1997 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেঞ্চুরি উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ। আজকে স্পষ্ট বলতে চাই, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোনো অধিকার নেই। কারণ
এই ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে, চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে, নিউ মার্কেটে গুলি চালিয়েছে, বজ্রহাটে গুলি চালিয়েছে, নতুন ব্রিজে গুলি চালিয়েছে, লালহান বাজারে গুলি চালিয়েছে। তাই বলতে চাই, চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না, ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে। আর এই সমস্ত মামলার আসামি হলো শেখ হাসিনা। শেখ হাসিনা, আপনি আমাদের নেতারা পালাইলাম, এই দেশ গোলাম আজমের বাংলাদেশ, এই দেশ মাওলানা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, এই দেশ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ। এই বাংলা আপনাদের নয়। আপনারা বাংলাকে হিন্দুস্তানের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন, আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা, এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, 18টি বছর বেনজির পুলিশ প্রধান ছিলেন, র্যাবের প্রধান, দেইতে হন্ড জেলায় ফেট হত, গাল হতো, কি বলল, ছাত্র শিবির মিছিল করলে দেখামাত্র গুলি। এখন আসো না, একটু দেখামাত্র গুলির জন্য আসো। আমরা প্রতিশোধ নিই না, আমরা প্রতিহিংসা করি না। ছাত্র শিবির যদি প্রতিশোধ নিতে চাইতো, 1 মিনিটের জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুলিশ বাহিনী রাজপথে নামতে পারত না। আমরা সম্মানিত প্রধান অতিথি, আমরা চট্টগ্রামেই পারবো ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব করতে। এই চট্টগ্রাম দিয়ে ইসলাম এসেছে, বিপ্লব আসবে চট্টগ্রাম দিয়ে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবির নবীওয়ালা দল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ অনুসারে মিশনের একটি দল হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আর আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, তিতিক্ষা স্বীকার করেছেন, শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমাদের আচার ব্যবহার কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা নবীওয়ালা দল হিসাবে ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে সাহাবায়ে কেরামের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিজেদেরকে গঠন করতে হবে। আমরা কোরআন বুঝি, আমরা হাদিস বুঝি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বুঝি। ছাত্র শিবির যদি চাইতো গুলি দেখা মাত্রই গুলি, ছাত্র শিবিরের জন্ম 77 সালে, কিভাবে আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখলেন? প্রশ্ন রাখতে চাই, আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসেবে প্রদান করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী হিসেবে প্রদান করতে পারেন নাই, জঙ্গি হিসেবে প্রমাণ করতে পারেন নাই, সশস্ত্র সংগঠন হিসাবেও প্রমাণ করতে পারেন নাই। তাই 1 আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন কি? সন্ত্রাস দমন আইনে 18(1) ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। করল কে?
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ। 1 তারিখ 4:30টায় নিষিদ্ধ করলো, আর 5 তারিখ 4:30টায় 4:45টার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো। এটাই হলো ছাত্র শিবিরের কারামত। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন। ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ ছাত্র শিবির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটি ইসলামী আন্দোলন এবং সংগঠন। 18 বছরে বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে। প্রধান অতিথি এসেছে, আসলে উনারা মঞ্চে থাকলে আর তো বক্তব্য নই। এত না চাইলাম যে প্রধান অতিথি এইবার আগে যা আছে তা হয়ে রাস্তা ঘুরে যাইবে। প্রধান অতিথি আগে। সম্মানিত ভাইরা, 18 বছর আমার বাংলাদেশকে ফিরিঙ্গিরা যেভাবে লুণ্ঠন করেছে, মারাঠারা যেভাবে লুণ্ঠন করেছে, ব্রিটিশ পেরিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে, আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান্নামে পরিণত করে দিয়েছে। আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় দেখেছেন, চট্টগ্রামের একটি পরিবার 1,65,251 কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে। যারা অর্থ পাচার করে তারা বাংলার বন্ধু হতে পারে না, তারা জনগণের শত্রু। যারা দুর্নীতি করে তারা জনগণের শত্রু, তারা বাংলার কোনদিন মানুষের বন্ধু হতে পারে না। আমার কৃষক 1 লাখ টাকা লোন পায় নাই, আর বাংলাদেশের 16টি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে আজকে দেউলিয়া করে দিয়েছে, ব্যাংককে আজকে ব্যাংকরাপ্ট করে দিয়েছে। এরপরে বলতে চাই অস্ত্র। আওয়ামী লীগের হাতে অস্ত্র আছে, এই অস্ত্র হয় ফেরত দিতে হবে, না হলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজ থেকে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। এই অস্ত্র অবশ্যই ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, পাতি নেতা, শিকি নেতা, ডিম নেতা, শূন্য নেতা যত আছে তাদের কাছ থেকে অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। দক্ষিণের সভাপতি শহীদ ভাই, শহীদ ভাই, অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করি ছাড়িবেন না? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন? জামাত শিবির থাকবে আর আপনারা অস্ত্র লুকায়া রাখবেন, সেটা হবে না ইনশাআল্লাহ চট্টগ্রামে। বাস, আমার বক্তব্য শেষ করি। কি বলেন আপনারা, কি বলেন? বক্তৃতা শেষ করে দিই না, আজকে আর না বলি, আবার হাজাহুরি হতো। তো আপনারা দেখছেন না সালমানের প্রমাণ, দরবেশ বাবা। আরে আল্লাহ এত বড় কাপুরুষ, অর্থনৈতিক উপদেষ্টা, দাঁড়িয়ে নাচিয়ে রেখে আর একটা লঙ্গি ফরি, আর একটা জলগামছা লই, ডাক দেড়ে সেনাবাহিনী জাতক ধরা পড়ি, আনিসুল কি বউ ধরা পড়ি। শেখ হাসিনা তো দায়ী। শেখ হাসিনার গণভবনত বলে দৌড়িয়া হাইবার লাই প্রধানমন্ত্রী দর এলিম মাছ জান দিয়ে কেঁচা মরিচ দি, এরপরে লইটা মাছ জান দি খাইতে পারে। ফুরান ডাহার মাইয়ে ফুল যাই, ফুল আছে হাতর রান্নাঘরত যাই, হতো পারে শেখ হাসিনার এলিম মাছ, শেখ হাসিনার লইটা মাছ, সিয়ন বা শৈলর ভাত ফুটাই হও না এবেলা। সম্মানিত আমার শিবিরের উপস্থিত ভাইরা, শিবির বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। শিবির বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আপনাদের দিকে বাংলার মানুষ চেয়ে রয়েছে। বাংলার মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। কখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে
নেতৃত্বে ইসলামী বিপ্লব কায়েম হবে, জনতার মুক্তি আসবে, কৃষক শ্রমিক মেহনতি মানুষ আবার তাদের মুখে হাসি ফুটবে। ৭১-এর মুক্তিযোদ্ধারা হাসি ফুটাতে পারে নাই ৫৩ বছর, শিবিরের ছেলেরা বিপ্লব করে ২ বছরের মধ্যে বাংলার ঘরে ঘরে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবে ইনশাআল্লাহ। এই জন্যই ২০ কোটি মানুষ তাকিয়ে রয়েছে। আসুন নিজের চরিত্রকে গঠন করি, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি। আর ভেদাভেদ নয়, আর প্রতিশোধ নয়, আর প্রতিহিংসা নয়। বাংলাকে ওই সবুজ শ্যামল শস্য শ্যামলা বসুন্ধরার ধরে ধান্যে পুষ্পে ভরার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ছাত্র শিবিরের ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের সংগঠন কায়েম করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য, আমার জন্য দোয়া আছে। আর একটা বলতে চাই, আপনারা যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের আব্বা আছে না? তা আমি শুধু ছাত্র শিবিরের দাওয়াত দিলে হবে? মহানগরী আমির জামাতের দাওয়াতে দিতে হবে না? কি খবর, জামাতের দাওয়াত দিতে হবে না? আপনাদের আব্বা যারা আছেন তাদের সবাইকে জামাত ইসলামের সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতে পারবেন? যারা যারা আব্বাকে জামাত ইসলামের দাওয়াত দেবেন তারা একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, এত জামাত আল্লাহ দিলে একবারে ফ্রি ময়দান পেয়ে গেলাম, বই ফ্রি ময়দান পেয়ে গই। ওনারা বেগুলো একজন একজন যদি জামাত আব্বা ওনারা আনন, তাহলে এখন যা জামাত আছে তার ৩ ডবল জামাতে যেই বই, কি বলেন, হবে না? এরপরে হলো আপনাদের আম্মা, আপনাদের আম্মাদেরকে মহিলা জামাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না? বোনদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন না? বাস, জামাত ইসলামের দাওয়াত এখানে আমার শেষ। আজকেই তো সহযোগী সদস্য ২৫০০ একসাথে করে ফেললাম, রিপোর্ট বইয়ে লিখে দেবো ২৫০০ সহযোগী সদস্য আজকে আমি করে ফেলেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির অমর হোক, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।